টানা ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আকাশ ঢেকে আছে কালো মেঘে। সেই সাথে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চলমান এই দুর্যোগ ও বৃষ্টির কারণে অনেকেই নির্ধারিত সময়ে বিমানবন্দরে না আসতে পেরে ফ্লাইট মিস করেছেন। এমন পরিস্থিতিতে সেসব যাত্রীর টিকিটের তারিখ পরিবর্তনের ফি মওকুফের জন্য সব এয়ারলাইন্সকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। বৈরী আবহাওয়ায় দেশের সর্ববৃহৎ এই বিমানবন্দর ফ্লাইট চলাচল পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, বিমানবন্দর থেকে বর্তমানে সকল আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন সামাদ আরও বলেন, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি, যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্যই একটি স্বস্তির বিষয়। যে কোনো সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইন্স, সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া যাত্রী সেবার মান বজায় রাখতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্মানিত যাত্রীরা যাতে নির্ধারিত ফ্লাইট মিস না করেন তা নিশ্চিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। যাত্রীদের স্বস্তির খবর দিয়ে এই পরিচালক আরও বলেন, যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট মিস করেছেন বা করবেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে এ সংক্রান্ত প্রযোজ্য ফি মওকুফের জন্য সব এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনা প্রদানপূর্বক পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দেশের চলমান বৈরী আবহাওয়ায় জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তারেক আজিজ, সময়ের আলো।